স্যার আপনি কিছু বলেন স্যার। স্যার কিছু বলুন অডিয়েন্সের উদ্দেশ্যে। যে হেলমেট পরিনি আমরা ফাইন নিলাম আমাদের কাছ থেকে। এই যাতে আপনারা রাস্তায় যখনই বেরোবেন সবাই আপনারা হেলমেট পরবেন। আগের দিন ঘিয়ে পাঞ্জাবি নিয়েছিলাম, ওটা ক্যান্সেল, ওটা পরে বিয়ে হবে না, ওটা পরে বিয়ে করতে আসবে। বিয়ে হবে হচ্ছে রেড পাঞ্জাবি পরে। তা আমরা এখনকার দিনের ছেলেমেয়েরা গুরুজন্মের কথা রাখে না। না রাখে না, বাবা বললো যে ঘিয়ে কালারটা পরে বিয়ে করবি, ও বলে না এখন লাল পরে বিয়ে করতে। না এখন সবাই লাল পরছে, লাল পরে বিয়ে করতে হবে। দেখো দুটো আমরা চুজ করেছি, তোমরা জানাও কোনটা বেশি ভালো লাগছে, এটা না এটা। ওর কথা শুনে আমার তো দুটোই ভালো লাগছে। এই কোনটা নিই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এই বাড়িটা কিন্তু রংচং হচ্ছে, আর সবাই আসবে, আমার সাবস্ক্রাইবাররা সবাই আসবে, তোমাদের এখানে থাকতে দেওয়া হবে। আর যারা আমার ইউটিউবার ফ্রেন্ডস আছে তাদেরকেও কিন্তু এই ভূত বাংলাতেই থাকতে দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দারুণ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকেও আমাদের কিছু কেনাকাটি আছে, তো আজকে কেনাকাটি করতে যাব নবদ্বীপে। তো তার আগে ভাবলাম বাড়ি থেকেই সকাল থেকেই তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ শুরু করি। কি করছি না করছি, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি নতুন আপডেট তোমাদের দেবো। তো দেখো আমার বিয়েতে কিন্তু তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছি। তো এত লোককে কোথায় থাকতে দেওয়া হবে আজকে দেখো, সেটা তোমাদের দেখাবো। চলো। তো আমার তো এখন 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো 6 লাখ সাবস্ক্রাইবারকে তো থাকতে দিতে হবে। তোমাদের আমি ইনভাইট করেছি, তোমরা এতজন আসবে, আমার এই বাড়িতে তো নিশ্চয়ই ধরবে না 6 লাখ। তো দেখো যে ভূত বাংলোটা রয়েছে, ভূত বাংলোটা সারানো হচ্ছে। তোমাদের যে ভূত বাংলোটা আমি দেখাই, ওখানেই তোমাদের থাকতে দেওয়া হবে। কিন্তু সেই ভূত বাংলো কিন্তু এখন ভূত বাংলো নেই, পুরো সারানো হয়েছে। তো ওখানেই তোমাদের থাকতে দেওয়া হবে। আর আমার যারা ইউটিউবার্স ফ্রেন্ড আসবে তাদেরকেও কিন্তু ওখানে থাকতে দেওয়া হবে। আসো দেখাই, পুরো পরিবর্তন, চেঞ্জ একদম। মিস্ত্রি কাজ করছে, দেখাই। সেই ভূত বাংলার গেট এখন দেখতে পাচ্ছ একদম পুরো রং চং হয়ে চকচকে হয়ে গেছে। ভিতরে গিয়ে আরো তোমরা দেখতে পাবে একদম পুরো চকচকে, চিনতেই পারবে না। তো দেখতেই পাচ্ছ এই বাড়িটা কিন্তু রং চং হচ্ছে, আর সবাই আসবে, আমার সাবস্ক্রাইবাররা সবাই আসবে, তোমাদের এখানে থাকতে দেওয়া হবে। আর যারা আমার ইউটিউবার ফ্রেন্ডস আছে তাদেরকেও কিন্তু এই ভূত বাংলাতেই থাকতে দেওয়া হবে। তো আদেও কি এটা ভূত বাংলো তোমাদের দেখাই, আসো, চিনতেই পারবে না তোমরা। কাজ করছে না বলে কত সুন্দর রং চং করে পুরো চকচকে করা হয়েছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখতে, এখানে আমি ভিডিও বানিয়েছিলাম ভূতের ভিডিও, সেই বাড়ি কিন্তু এখন আর ওরকম নেই, পুরো পুরো চেঞ্জ, পুরো সবকিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো পুরো চকচক করছে একদম। এখানে কিন্তু হেভি শুতে হয়, জায়গা করা ছিল। অনেকগুলি ঘর, কত জিনিসপত্র। তো তোমাদের কি এখন মনে হচ্ছে এটা ভূত বাংলো আছে? এটা কিন্তু ভূত বাংলো নেই, হরিণের মাথা। আমাদের বাড়িতে একটা হরিণের মাথা আছে, পুরো রং করে চকচকে। তা বন্ধুরা তোমরা কি এখানে থাকতে রাজি আছো? দেখো একবারে নতুন, হ্যাঁ একবারে নতুন, রাজপ্রাসাদ। দেখ বাড়িটা কি সুন্দর লাগছে, এদিকটা রাজপ্রাসাদ, আর ভূত বাংলো মনে হচ্ছে না একদমই। তো দেখো এই বাড়িটা কত সুন্দর করে রংচং করা হচ্ছে। আর হ্যাঁ সত্যি কিন্তু তোমাদের এখানেই থাকতে দেবো। তো যাই হোক, এরপর আজকে কিন্তু একটা জায়গায় আমরা যাব কেনাকাটি করতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেনাকাটি করতে গিয়েও কি কাণ্ড হলো সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো শেষ অবধি দেখতে থাকো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর একটু হেয়ার স্টাইল করে নেবো। আর তার জন্য ইউজ করবো আগারোর এই প্রোডাক্টটা। এটা হলো আগারো ভলিউমাইজার হেয়ার ড্রাই, যেটা দিয়ে হেয়ার স্টাইলিংও করা যায়, আবার হেয়ার ড্রাইও করা যায়। তো আমি যেহেতু বেরোবো তাই একটু হেয়ারটা ড্রাই করে নিচ্ছি। আর এই প্রোডাক্টটা ইউজ করা খুবই সহজ। এই দেখো এখানে 3টে সুইচ আছে, আর এই কর্ডটা কিন্তু রোটেট করা যায়, ভীষণ ইজি ভাবে এটা ইউজ করা যায়, সুন্দরভাবে হেয়ার ড্রাই করা যায়। তো চলো সুইচটা আমি অন করে দিয়েছি, দেখো এবার খুব শিগগিরই আমার হেয়ারটা ড্রাই হয়ে যাবে। তো সত্যি প্রোডাক্টটা কিন্তু দারুণ কাজের, তোমরাও পারচেজ করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করে নিও। আজকে প্রথমবার পুলিশের কেস খেয়ে গেলাম। দেখো এই কেস কিন্তু এমনি কেস না, দেখো হেলমেট পরিনি বলে, যদিও দোষ ছিল বলে, কিন্তু বাড়ির সামনে সত্যি ভাবতে পারিনি। যদি ভাবতে পারতাম হেলমেট পরে আসতাম একদম বাড়ির সামনে। আমার বাড়ি বেলপুকুর, আর এখন জাস্ট মানে বামনপুকুর অবধিও পৌঁছাইনি। এই চেকপোস্টে আসলে তোমরা সাবধানে এসো। এক রাস্তায় গিয়েছি, আর এই এটা ছিল না, সত্যি আগে ছিল না, জানতাম না, কারণ প্রচুর যাওয়া আসা করি। এটা কোথায় বলো তো? এটা জাস্ট বামনপুকুর ঢুকিনি, বামনপুকুর ঢোকার আগে। তোমরা সবাই কিন্তু হেলমেট পরে এসো, এই জায়গাটা ম্যাপে ঢোকার আগে এখানে ধরছে। ছিল না, এটা এখন ধরছে। এখন স্যার আপনি কিছু বলেন স্যার। স্যার কিছু বলুন অডিয়েন্সের উদ্দেশ্যে। যে হেলমেট পরিনি আমরা ফাইন নিলাম আমাদের কাছ থেকে।
অডিয়েন্সকে এইটাই বলতে চাই, যাতে আপনারা রাস্তায় যখনই বেরোবেন সবাই আপনারা হেলমেট পরবেন। প্রথমজন এবং দ্বিতীয়জন দুজনেই উভয়ই হেলমেট পরবেন, কারণ শুধু প্রথমজনের সুরক্ষা না, দ্বিতীয়জন আপনার সঙ্গী বা সাথী বা আপনার রিলেটিভ যেই থাকুক তারও জীবনের দাম আছে। অতএব যখনই রাস্তায় বেরোবেন আপনারা অবশ্যই হেলমেট পরবেন। তো আমরা আজকে 1000 টাকা ফাইন দিয়েছি। তুমি হেলমেট পরেছো, আমাকে পরাওনি, এটা তোমার দোষ। যাই হোক, আমি বললাম কাছে এখানে যাবো, তো পরে নিয়ে এই যে 1000 টাকা আমাদের ফাইন কিন্তু নিয়ে নিয়েছে। তো 1000 টাকা ফাইন দিয়ে আমরা চলে আসি মায়াপুরে, একটা কাজ ছিল, আর সেই কাজ করে আমরা চলে যাই হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপে কিন্তু সত্যি জামা কাপড় অনেক ভালো পাওয়া যায়, আমরা শুনেছি, কিন্তু এখন কিনতে গিয়েও দেখলাম। তো নবদ্বীপ থেকে কিছু জিনিসপত্র কিনবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফাইনালি কোন পাঞ্জাবিটা আমরা নিই শেষ অবধি দেখো। কে নেবে? না না, আমি বলছি ওইটা বলছি। আরে ওই রংটা দেখো ভালো লাগে। আমার তো কেনা হয়ে গেছে একটা, তুমি কত নেবে? হবে না, ফোটে না কেউ কালাতে। তো আগের দিন বরের পাঞ্জাবি আনতে গেছিলাম, ঘিয়ে কালারে আনা হয়ে গেছে ভুলবশত না, মানে বাড়ির লোকের মানে মতামত ছিল হচ্ছে ওই রকমই পরাতে হবে, ঘিয়ে কালারের পাঞ্জাবি পরাতে হবে, কিন্তু এবার হচ্ছে আগের দিনে তো এগুলোই পড়তো তারা, আগেকার মানুষ। হ্যাঁ, এটাই শুভ। দেখলে আগে তো এত মানুষের শখ ছিল না, তাই না? কিন্তু এখন আমার ওইটাতেই সবাই পড়তো বলে বাবা কাকারা বলছে ছিল না, এখন ভ্যারাইটি বেরিয়েছে, এখন অন্যান্য কালারও পড়ছে, সেটাই। তা ওই কারণে আমরা এখন লাল পাঞ্জাবি দেখবো, দেখা যাক লাল পাঞ্জাবি আজকে নিয়েই যাবো। ম্যাচিং হচ্ছে লালের সাথে, হ্যাঁ অনেকে অনেক রকম ম্যাচিং করছে। লাল তো শুভ, হ্যাঁ সেটাই তো, লাল কেন হবে না। দেখা যাক এখন পাঞ্জাবি নেবো, তা লাল পাঞ্জাবি এসে গেছে, এখন দেখা যাক কি পাঞ্জাবি বের হয়। এটা আবার হলুদ দেখাচ্ছে, হলুদের মধ্যে লাল হলুদ মাইক লাগবে না। আগের দিন ঘিয়ে কালারের পাঞ্জাবি নিয়ে যাওয়া হয়েছে বরের জন্য, কিন্তু এই পাঞ্জাবি পছন্দ নয়, মানে এই পাঞ্জাবি পরবে না। আমার পছন্দ, আমার পছন্দ, বাড়ির লোকের পছন্দ ছিল ঘিয়ে কালার। এগুলো গ্লেজি না, গ্লেজি হবে না তো, কিন্তু কটন কাপড়ের। সাইজের জন্য না, আমার মেল করছে গো। দেখো নাইটি ডিজাইন, এটা নাইটি ডিজাইন লাগছে আমার। দেখাও, ভালো হলে তো ভালোই। আস্তে ক্যাঁকে করো না, আমি তোমায় ধরে একটু দেখাই, ভিডিও করি, দাঁড়াও। এটাও ভালো লাগছে, দাঁড়াও দেখি সাইজটা, সাইজ দেখি, লং দেখবো, লং ঠিক আছে, লংটা এরকমই হয় না? ফাইনালি দেখো, সেই লাল কালার কিনেই ছাড়লাম, ঘিয়ে কালার চলবে না, আদিম যুগে চলতো, এখন আর চলবে না, এখন লালই পরতে হবে, সবাই লাল পরছে, লাল পরতে হবে। কি পছন্দ? এই বর দেখো, দেখি এটা দেখি, নষ্ট করছি না আমি, ছবি তো খুলে দেখো কোনটা ভালো লাগে, দেখো না, যেটা পছন্দ করবো সেটা তো আগে না দেখাও, কোনটা। এগুলো ভালো লাগছে, সব কটাই ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এখান থেকে হবে মনে হচ্ছে, হ্যাঁ। অনেকগুলো দোকান তুমি ঘুরে নিয়েছো, এবার ফাইনাল করো প্লিজ। একটা দোকান ঘুরেছি, অনেক দোকান ঘুরেছো, অডিয়েন্স জানে, 4-5টা দোকান ঘুরেছো তুমি, ছিল না তো, এবার একটা ফাইনাল করো। বলছে একবার বিয়ে করবে না, ধুতিটাও খুব সুন্দর লাগছে গো, এই তো আলাদাই সুন্দর লাগছে। সবাই পারবে না, পরার কি আছে, বর পরবে কেন, সবাই পরতে পারে। ডিজাইন কে নিচে গুলো অন্য কাজ না, যখন যেটা দেখি নিচেরটাই বেশি ভালো লাগছে। এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে। অডিয়েন্স কমেন্ট করে বলো কোনটা ভালো লাগছে, এটা না এটা। তো আগের দিন ঘিয়ে পাঞ্জাবি নিয়েছিলাম, ওটা ক্যান্সেল, ওটা পরে বিয়ে হবে না, ওটা পরে বিয়ে করতে আসবে, বিয়ে হবে হচ্ছে রেড পাঞ্জাবি পরে। এখনকার দিনের ছেলেমেয়েরা গুরুজনদের কথা রাখে না, না রাখে না, বাবা বললো যে ঘিয়ে কালারটা পরে বিয়ে করবি,
ও বলে না এখন লাল পরে বিয়ে করতে হবে। না এখন সবাই লাল পড়ছে, লাল পরে বিয়ে করতে হবে। দেখো দুটো আমরা চুজ করেছি, তোমরা জানাও কোনটা বেশি ভালো লাগছে, এটা না এটা। ওর কথা শুনে আমার তো দুটোই ভালো লাগছে। এই কোনটা নিই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে?